1 2 চোখ খোলা রাখবো 3 4 5 anti-clockwise 5 4 3 2 1 এবারে আমরা একটি করে হাত উপরে উঠিয়ে দেব এইভাবে 10 টাইম করব 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে দুটো হাতই একসাথে আমরা উপরে উঠিয়ে নেব যখন হাত দুটো উপরে উঠাবো আমরা টোলতে দাঁড়িয়ে যাবো এটা আমরা 10 টাইম করবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে দুটো হাত দুদিকে ছড়িয়ে দেবো হাত দুটোকে ভাঁজ করে কাঁধের কাছে নিয়ে আসবো এটা আমরা 10 টাইম করবো 1 2 3 4 5 6 7 8 9 10 হাত দুটোকে কাঁধে রাখা অবস্থাতেই আমরা ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ হাতটাকে ঘুরিয়ে নেব 5 টাইম করে স্টার্ট 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1 এবারে আমরা পুরো হাতটাকে খুলে নেব কাউন্ট করে নেব 5 টাইম করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ স্টার্ট 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1 এবারে আমরা দুটো হাতকে সামনে আনবো এনে হাত দুটোকে জোরে মুঠো করে দেব এরকম 5 10 1 2 3 4 5 6 7 8 9 10 মুঠো অবস্থাতে হাতটাকে খুলে নেব 10 টাইম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইম করে 1 2 3 4 5 1 2 3 4 5 এবারে একটি হাত ভাঁজ করে অপর হাতে তালুতে রাখবো রেখে হাতটাকে ঘুরিয়ে নেব ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইম করে 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1 ঠিক একইভাবে অপর হাত ভাঁজ করে হাত তালুতে রাখবো 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1 এবারে আমরা যাবো কোমরে আমাদের হাত পাটাকে সামান্য একটু ফাঁকা করে কোমরে হাত দিয়ে কোমরটাকে আমরা ঘুরিয়ে নেব এভাবে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইম স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 অ্যান্টি ক্লকওয়াইজ 10 9 8 7 6 5 4 3 2 1 এবারে আমরা পা দুটোকে একসাথে করে দুটো হাত দুপাশে রেখে আমরা সাইড হয়ে পায়ের হাঁটুটাকে টাচ করার চেষ্টা করবো এভাবে এইভাবে আমরা 10 টাইম করবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে আমরা হাত দুটোকে সামনে রাখবো মনে করবো হাতে কোনো বল আছে এবং সেটা একবার রাইট সাইডের দিকে পেছন দিকে যতটা সম্ভব ঘুরিয়ে নেব আবার লেফট সাইডের দিকে পেছন দিকে যতটা সম্ভব ঘুরিয়ে নেব এটাকে আমরা 10 টাইম করবো 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে আমরা হাত দুটোকে একসাথে করে
পেটের কাছে রেখে নমস্কারের ভঙ্গিতে সামনের দিকে ঝুঁকে যাব এবং আবার যতটা সম্ভব পেছন দিকে ঝুঁকে যাব। এটা আমরা 10 টাইম করব। 1 2 3 4 5 6 7 8 9 10। হাতটাকে এই অবস্থাতে রেখে ধীরে ধীরে মাথার উপরে উঠিয়ে নেব আমরা এবং আমরা টোয়ের উপরে দাঁড়িয়ে যাবো। 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 4 পা দিয়ে যাবো। 1 2 3 4। 4 পা পিছিয়ে যাবো। 1 2 3 4। ধীরে ধীরে পায়ের পাতা নামিয়ে দেবো। এবারে এই অবস্থাতেই আমরা একবার রাইট সাইডের দিকে হেলে যাবো, একবার লেফট সাইডের দিকে হেলে যাবো। এটা আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমরা উপর হয়ে হাত দুটোকে পায়ের আঙুল টাচ করাবো। এইভাবে আমরা 10 টাইম করবো। আবার পেছন দিকে ঝুঁকে যাবো। এটা আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এই অবস্থাতে আমরা হাত দুটোকে পাকায় টাচ করে 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের কোমর হয়ে গেল। এবার আমরা যাবো হাঁটুতে। হাঁটুতে রেখে আমরা হাঁটুটাকে সামনে পিছনে আপ ডাউন করে নেব 10 টাইম। 1 2 3 4 5 6 7 8 9 10। এই অবস্থাতে আমরা হাঁটুটাকে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইম করে ঘুরিয়ে নেব। 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1। এবারে কোমরে হাত দিয়ে পাটাকে সামান্য উঁচুতে উঠিয়ে ঘুরিয়ে নেব 5 টাইম ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1। পাটাকে সামান্য ঝাঁকিয়ে নেব। ঠিক একই ভাবে অপর পা 1 2 3 4 5 অ্যান্টি ক্লকওয়াইজ 5 4 3 2 1। পাটাকে ঝাঁকিয়ে নেব। এবারে আমরা নমস্কারের ভঙ্গিতে চেয়ারে বসবো। এইভাবে 10 টাইম করবো। 5 টাইমে 10 সেকেন্ড হোল্ড করবো। আবার 10 টাইমে 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 হোল্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। 6 7 8 9 10। Hold. 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে আমরা মনে করব মাটিতে কোনো ভারী জিনিস আছে এবং আমরা পুরোপুরি বসে সেটা উঠিয়ে নেব।
এটা আমরা 10 টাইম করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 5 সেকেন্ড রেস্ট করবো। রেস্ট করার সময় আমরা তো এক জায়গায় দাঁড়িয়ে থাকবো না, চাইলে 1 মিনিট বা গরম জল খেতে নিতে পারে, সেটা খুব স্বাভাবিক। এবারে দুটো পা দুপাশে ছড়িয়ে হাত দুটোকে দুপাশে দেবো। একবার আমরা রাইট সাইডের দিকে হেলে যাবো, তখন আমার মাথাটা লেফট সাইডের দিকে থাকবে। আবার যখন লেফট সাইডের দিকে হেলে যাবো, তখন আমাদের মাথাটা রাইট সাইডের দিকে থাকবে। আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এবারে এই অবস্থাতেই আমরা লেফট হ্যান্ড দিয়ে লেফট পায়ের পাতা টাচ করবো এবং রাইট হ্যান্ড উপরে উঠে যাবে। আবার রাইট হ্যান্ড দিয়ে রাইট পায়ের পাতা টাচ করবো, লেফট হ্যান্ডটা উপরে উঠে যাবে। এটা আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে এটাই আমরা অপোজিট সাইড করবো। লেফট হ্যান্ড দিয়ে রাইট পায়ের পাতা এবং রাইট হ্যান্ড দিয়ে লেফট পায়ের পাতা। এটা আমরা 20 টাইম করবো, একটু স্পিডে করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবারে আমরা এক জায়গায় দাঁড়িয়ে প্রথমে একটি পা এক সাইডের দিকে নেবো, হাত দুটো উঠে যাবে। আবার আরেকটি পা লেফট সাইডের দিকে নেবো, হাত দুটো উপরে উঠে যাবে। এটা আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এটাকে আমরা একটু স্পিডে করবো, 20 টাইম করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। Passing rest. এবার আমরা স্পিকিং করবো। মনে করবো আমাদের হাতে কোনো স্পিকিং রোপ আছে, স্পিকিং করবো 20 টাইম। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। Passing rest. এবার বেলি ফ্যাট এক্সারসাইজ দিয়ে যাবো। প্রথমে একটি করে পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসবো। আমরা এটা 10 টাইম করবো। স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে পেছন সাইডে 1 2 3 4 5 6
7, 8, 9, 10. এবারে একটি হাত মাথায় রেখে ওপর হাত রাখবো এবং যে সাইডের হাত মাথায় রাখবো একই সাইডের পা সামনে থাকবে এবং পেছনের পা হাঁটু এনে সামনের হাতে করতে টাচ করাবো। এই টাইম করবো, কেউ ঝুঁকে যাবো না, সব মাথাটাকে সোজা রেখে করবো। স্টার্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক একইভাবে অপর সাইড একটি বা পেছনে থাকবে, একটি হাত মাথায় থাকবে, পেছনের পায়ের হাঁটু এনে মাথার রাখা হাতের কোনোদিকে টাচ করবে। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে দুটো সাইড একসাথে দুটো হাত মাথার পেছন দিয়ে আমরা অপোজিট সাইডে কোনোদিকে টাচ করাবো হাঁটুগুলোকে। এটা আমরা 20 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20. এক সেকেন্ড রেস্ট। এবারে দুটো হাত সামনে থাকবে এবং একটি পা পেছনে থাকবে। আমি হাত দুটো যখন পেছনে যাবে, পেছনে পা সামনে। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক একইভাবে অপর সাইড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবার এটাকে শুধু সাইড থেকে পেছনে, সাইড থেকে পেছনে বা সামনে আসবে, হাত পেছনে দেবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. ঠিক একইভাবে অপর সাইড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে একটি পা সামনে থাকবে এবং যে পা সামনে থাকবে সে একই সাথে হাতটা আমাদের কপাল বরাবর থাকবে। পেছনে পা টেনে আমরা হাতে টাচ করবো। এটাকে জোর করে করবে না, যারা পারবে না তারা স্কিপ করে যাবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. একইভাবে অপর সাইড সামনে থাকবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে দুটো হাত দুদিকে থাকবে, ভাঁজ করে হাতের পায়ের নিচে যাবে। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7,
8 9 10 আমাদের এক্সারসাইজ হয়ে গেল। এবার আমরা একটু ব্যালেন্স করে নেব। হাত দুদিকে সরিয়ে পাখির মতো দাঁড়িয়ে নেব। দুটো হাত দুদিকে ছড়িয়ে একটু পা পেছন দিকে উঠে গিয়ে পাখির মতো করে 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 ঠিক একই ভাবে অপর পা 1 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা সূর্য গোনা করবো। একটি পা ভাঁজ করে রেখে নমস্কারের ভঙ্গিতে ধীরে হাঁটু উপরে ঢেলে যাবে। 10 সেকেন্ড হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে ধীরে ধীরে হাতটাকে পাখায় টাচ করবো। 1 2 3 4 5 ঠিক একই ভাবে করবা। 1 2 3 4 5 6 7 8 9 10 ধীরে ধীরে 1 2 3 4 5 এবারে আমরা ম্যাট বিছিয়ে নেব। আমাদের দাঁড়িয়ে এক্সারসাইজ হয়ে গেল। ম্যাট বিছিয়ে নেব। প্রথমেই পা দুটো রিল্যাক্স করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে পায়ে আঙুলগুলোকে সামনে পেছনে করে নেব। এভাবে 10 টাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে একটি করে পা ভাঁজ করে আর বুকের কাছে নিয়ে আসবো 10 টাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এবার দুটো পা একসাথে ভাঁজ করে নিয়ে আসবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে পাটাকে ভাঁজ করে হাতটাকে মুঠো করে আমরা এবার লেফট সাইড দিকে পাকায় টাচ করবো, আবার রাইট সাইড দিকে পাকায় টাচ করবো। এটা আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে হাতের উপর ভর করে পাটাকে আমরা বুকের কাছে নিয়ে আসবো। যখন পাটাকে মেলবো তখন পাটা পাকায় টাচ হবে। এটা আমরা 10 টাইম করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 এবারে আমরা কুনুয়ের উপর ভর দিয়ে শুয়ে পড়বো। শুয়ে অথবা একটি করে পা 10টা আপ ডাউন করবো, ক্রস করবো এবং সাইকেলিং করবো, কিন্তু কোনো অবস্থাতেই পাটা পাকায় টাচ হবে না। স্টার্ট 1 2 3 4 5 6 7 8 9 10 ক্রস 1 2 3 4 5 6 7 8 9 10 সাইকেলিং
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে আমরা পুরোপুরি শুয়ে পড়বো। পুরোপুরি শুয়ে প্রথমে একটি করে পা ভাঁজ করে আমরা পেটের কাছে নিয়ে আসবো। এভাবে আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে পা দুটোকে ভাঁজ করে মাথাটা সামান্য উঁচুতে উঠিয়ে আমরা লেফট হ্যান্ড দিয়ে লেফট পায়ের পাতা এবং রাইট হ্যান্ড দিয়ে রাইট পায়ের পাতা টাচ করবো। এটাও 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. পাটাকে 90 ডিগ্রি রেখে মাথাটাকে সামান্য উঁচুতে উঠিয়ে আমরা পায়ের আঙুলগুলোকে টাচ করবো। এটাও 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে দুটো হাত দুদিকে ছড়িয়ে দেবো, পাটা ভাঁজ করে একবার আমরা লেফট সাইডে দিয়ে পায়ে পাটা টাচ করাবো, তখন মাথা রাইট সাইডে দিয়ে ঘুরে যাবে। আবার যখন রাইট সাইডে পাটাকে টাচ করাবো তখন মাথাটা লেফট সাইডে দিয়ে ঘুরে যাবে। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে হাত দুটোকে 90 ডিগ্রি রাখবো, রেখে পায়ের আঙুল দিয়ে হাতের আঙুলে টাচ করবো, কিন্তু পাটা যখন মেলবো তখন পাটায়। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে আমার হাঁটুটাকে ভাঁজ করে রাখবো এবং পুরোপুরি বসে গিয়ে হাঁটুটাকে মাথাটাকে হাঁটুতে টাচ করবো। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এবারে পা দুটোকে মেলে দেবো, আমরা সম্পূর্ণটা বসে যাব, বসে হাত দিয়ে পায়ের আঙুল দিয়ে টাচ করবো। এটা আমরা 5 টাইম করবো। 1, যারা পারবে মাথাটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা করবে। 2, 3, 4, 5. এবার আমরা উপর হয়ে শুয়ে পড়বো। উপর হয়ে শুয়ে কুনুর উপর ভর করে এবং পায়ের উপর ভর করে আমরা পাকা থেকে বডিকে সামান্য উঁচু উঠিয়ে এবার আমরা 20 সেকেন্ড হোল্ড করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16,
17, 18, 19, 20। এবার আমরা আমাদের হাত দুটোকে কানের দুপাশে দিয়ে আমরা মাথাটাকে সামান্য ধীরে ধীরে উঠিয়ে সাপের মতো উঠিয়ে 3 সেকেন্ড হোল্ড করবো এবং ধীরে ধীরে পিছিয়ে বজ্রাসনে বসে মাথাটা পাখায় টাচ করাবো। এটা আমরা 3টে সেট করবো। শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধীরে 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 মাথাটাকে পিছনে নিয়ে বজ্রাসনে বসে মাথাটা পাখায় টাচ করাবো। আবার ধীরে ধীরে সামনে এগিয়ে মাথাটা সামনে যদি পেন্সিল ফোল্ড করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ধীরে ধীরে পিছিয়ে মাথাটা পাখায় টাচ করাবো। আবার ধীরে ধীরে মাথাটা সামনে আগিয়ে উঠে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আবার ধীরে ধীরে পিছিয়ে যাবো। এবারে আমরা বজ্রাসনে বসে হাত দুটোকে পেছনে লক করে দেবো। লক করে মাথাটাকে পাকায় টাচ করাবো। এটা আমরা 3টে সেট করবো। এটাকে আমরা স্টার্ট। 1, 2, 3। লক খুলে দেব। এবারে আমরা হাঁটুর উপরে বসে পাটাকে লক করব। আমরা লেফট সাইডের গালটাকে নিয়ে রাইট হাতের পাতা টাচ করাবো এবং রাইট সাইডের গালটাকে নিয়ে লেফট হাতের পাতায় টাচ করাবো। এটা আমরা 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পায়ের লকটাকে খুলে দেবো। যেটা আমরা দাঁড়িয়ে করেছিলাম সেটা এইভাবে করবো। আমরা লেফট পায়ের হাঁটুর সাথে ডান হাতের কুড়ুলতে টাচ করাবো। 10 টাইম করবো। স্পিডে করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একইভাবে অপোজিট সাইড। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবার আমরা একটুখানি পাহাড়ে চলে নেবো। 20 টাইম স্পিডে করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। এবার আমরা বসে যাব। বসে আমরা যেটা দাঁড়িয়ে করেছিলাম অপোজিট সাইডের হাত দিয়ে পায়ের পাতা টাচ, সেটা আমরা বসে করবো। লেফট হ্যান্ডে রাইট পায়ের পাতা এবং রাইট হ্যান্ডে লেফট পায়ের পাতা টাচ করবো। এটা করবো 10 টাইম করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। হাত দুটোকে মুঠো করে নেব। মুঠো করে পায়ের পাতা টাচ করবো এবং মাথাটাকে হাঁটুতে টাচ করার চেষ্টা করবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এবারে একটি পা টাচ করে অপর হাত দিয়ে হাঁটু থেকে টাচ করে অপর হাত দিয়ে পায়ের পাতা টাচ করে এভাবে 5 টাইম করবো। 1, 2, 3,
4 5 একইভাবে অপর সাইড একটি পা ভাঁজ করব, অপোজিট সাইডে হাত দিয়ে হাঁটুতে রাখবো এবং অপর হাতে পায়ের পাতা টাচ করবো। 1 2 3 4 5। এবার আমরা একটু জাতা ঘুরিয়ে দেবো, দুটো পা দুদিকে ছড়িয়ে হাত দুটোকে মুঠো করে সার্কেল করে নেবো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 5 টাইম করে। 1 2 3 4 5 অপোজিট সাইড 5 4 3 2 1। এবারে একটি পা ভাঁজ করব এবং অপর পা পেছন দিকে রাখবো, রেখে আমরা মনে করব পেছনে কোনো জিনিস এক সাইড থেকে অপর সাইডে রাখবো, তখন মাথাটা পাকায় টাচ হবে। সাইড টার্ন করবো 1 2 3 4 5। ঠিক একইভাবে অপোজিট সাইড 1 2 3 4 5। এবার আমরা একটু বাটারফ্লাই করে নেব। আঙুলকে ভালো করে ধরে 20 টাইম করে বাটারফ্লাই করবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। ধীরে ধীরে মাথাটাকে পাকায় টাচ করে হাত দুটোকে পেন্সিল হোল্ড করবো। 1 2 3 4 5 6 7 8 9 10। আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ শেষ হয়ে গেল। পায়ের থেকে মাথা থেকে পায়ের সমস্ত এক্সারসাইজ শেষ হয়ে গেল। এবার আমরা মেন্টাল এক্সারসাইজ করবো। প্রথমে আমরা আমাদের বডি প্রচন্ড হিট হয়ে গেছে, 30 সেকেন্ড 3 বার নিঃশ্বাস প্রশ্বাস ছাড়বো কোনো গ্যাপ ছাড়া, বডিটাকে ঠান্ডা করে নেব। এবার আমরা কপাল হাতে করব। আমরা মনে করব আমাদের সামনে কোনো মোমবাতি আছে, সেটা আমরা নাক দিয়ে নিঃশ্বাস ছেড়ে বন্ধ নিভিয়ে দেবো। এটা আমরা 40 টাইম করব এবং প্রত্যেকেই মনে মনে কাউন্ট করব। স্টার্ট। এবার আমরা উন্নয়ন বিয়ন করব। আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে নাকের একটিবার বন্ধ করব এবং অপর সাইড দিয়ে নিঃশ্বাস নেব, নিয়ে 3 সেকেন্ড হোল্ড করে যে যে নাকটা বন্ধ করেছিলাম সেই সাইডে নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বো এবং অপর নাকটি মধ্যমা তর্জনী দিয়ে বন্ধ করে রাখবো। এভাবে আমরা 3টে সেট করব। শুরু করছি।
এবার আমরা মেডিটেশন করব, সরি ভ্রাম্যি করব। আমরা আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে কান দুটোকে বন্ধ করব এবং আমাদের তর্জনীটা কপালে রাখবো, মধ্যমা অনামিকা দিয়ে আমরা চোখ দুটোকে বন্ধ করে আমরা জোরে নিঃশ্বাস নেব, নিয়ে সেই নিঃশ্বাসটা যখন মুখ দিয়ে ছাড়বো তখন একটা একটা আওয়াজ করে সেটা ছাড়বো। এটা আমরা 3টে সেট করবো। এবার আমরা মেডিটেশন করব। আমরা আমাদের দু চোখের মাঝে যে থার্ড আই আছে সেখানে আমরা আমাদের আরাধ্য দেবতাকে কল্পনা করে 1 মিনিট মেডিটেশন করব। যদিও 1 মিনিটে মেডিটেশন আমাদের যেহেতু সময় সীমিত সেই জন্য আমরা 1 মিনিটে করব। আমরা অবশ্যই চেষ্টা করব রাতের বেলা বিশেষ করে ঘুমানোর আগে কম করেও 20 থেকে 25 মিনিট মেডিটেশন করার। আমরা এখানে সময় সীমিতের জন্য 1 মিনিট করছি। শুরু করছি, স্টার্ট। এবারে আমরা দুটো হাত জোরে জোরে ঘষে নেব। তার থেকে যে চাপ সৃষ্টি হবে সেটা আমরা চোখে দেব, চোখে মুখে দেব এবং কপালে টিকটক করে নেব, মাথায় টিকটক করে নেব। আমাদের কান দুটোকে সামান্য হালকা টেনে দেব, পুরো হাতে ম্যাসাজ করে নেব, চোখ দুটোকে ম্যাসাজ করে নেব। এবারে আমরা জোরে জোরে টোটাল 9 বার আমরা হাত তালি দেব। আমাদের যে সিনিয়র স্যার আছে তাদের জন্য 3 বার এবং আমাদের যে সিস্টেমের জন্য 3 বার এবং আমাদের যে সিস্টেমের ফাউন্ডার মারুতি স্যার তার জন্য 3 বার আমরা হাত তালি দেব। 1 2 3 1 2 3 1 2
3 আমাদের আজকে এক্সারসাইজ শেষ হলো। সিস্টেমের নিয়ম অনুযায়ী যিনি এক্সারসাইজ করেন তাকে তো রেজাল্ট শেয়ার করতে হয়। আমি জয়শ্রী কর কলকাতা খর্দা থেকে বলছি। আমি এই সিস্টেমে এসেছি রাখি ম্যামের হাত ধরে। সিস্টেমে এসেছি প্রায় ওই 1 বছর 8 মাস হতে চললো। সিস্টেমে এসেছিলাম মূলত ওভারওয়েট এবং হাই প্রেশারের সমস্যা নিয়ে। এই দুটো সমস্যা নিয়ে আমি মূলত এসেছিলাম সিস্টেমে। যখন সিস্টেমে জয়েন করেছিলাম তখন আমার ওয়েট ছিল 88 কিলো। আমার ওয়েট 69-এ চলে এসেছিল এবং আমার যখন সিস্টেমে জয়েন করেছি, থ্যাংক ইউ স্যার আমার বিফোর আফটার দেখানোর জন্য। সিস্টেমে জয়েন করার সময় আমার হাই প্রেশার ছিল নিচে 156। আর সিস্টেমের নিয়ম মেনে চলে সিনিয়রদের কথা শুনে আমার 2-2.5 মাসের মধ্যেই প্রেশার একদমই নর্মাল হয়ে গেছে। এই দুটো সমস্যা নিয়ে এলেও আর যা যা উপকার পেয়েছি সেটা হলো আমার হাঁটুর ব্যথা, সিঁড়িতে ওঠানামা করতে সমস্যা হতো সেটা কমে গেছে। আর আমার সবথেকে তো উপরি পাওনা হলো আমার ডাস্ট অ্যালার্জি। এই শীতের ঠান্ডায় সকালবেলা উঠেছি মানে আমার কন্টিনিউ হাঁচি চলতো 8 ঘন্টা, মানে যতক্ষণ না আমি কিছু একটা খেয়ে অ্যান্টি অ্যালার্জি ট্যাবলেট খাবো ততক্ষণ আমার হাঁচি চলবে। অথচ এখন মানে কি সুন্দর এই সকাল উঠে এক্সারসাইজ করাচ্ছি, কোনো হাঁচি নেই। এটাই আমার সবচেয়ে বড় সিস্টেম থেকে পাওনা। মানে আমি তো ওভারওয়েট আর হাই প্রেশার সমস্যা নিয়ে এসেছি, সবচেয়ে বড় পাওনা হলো আমার ডাস্ট অ্যালার্জি থেকে মুক্তি। আর সিস্টেমে যখন জয়েন করেছি তখন আমি কোনো এক্সারসাইজ করতে মানে নিজেই করতে পেতাম না। আর তখন মনে হতো স্যার ম্যামরা কত অনায়াসে করে নিচ্ছে, এখন দেখছি আমি পারছি, নিজে করাচ্ছি, সেটা খুব ভালো লাগছে। যে যে এক্সারসাইজ গুলো আমি কল্পনাও করি সেগুলো খুব আরামসে করে নিচ্ছি। ওভারঅল খুব ভালো আছি স্যার। থ্যাংক ইউ সিস্টেম, থ্যাংক ইউ আমার সিনিয়র স্যারদের। এখন আমি ক্ল্যাপিং এর মাধ্যমে আমার সিনিয়র স্যার মুকুল স্যারকে নিয়ে ডেকে নিচ্ছি। ওভার টু মুকুল স্যার।